পুরো কথাটা না শুনেই চলে যাচ্ছ? মানে এদিকে এসো। তুমি আসবে না আমি যাব? বেশ ঠিক আছে, আমিই যাচ্ছি। আমি তোমাকে কি বললাম? বললাম তুমি যেটা বলছো সেটা আমার পক্ষে কঠিন হয়ে যাবে। তো শুনলাম তো, এটা বারবার বলার কি আছে? কিন্তু তাও আমি রাজি। আমি বিজনেসটা শুরু করব। কি বললে? আমি বিজনেসটা শুরু করব। সত্যি? সত্যি। তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি? সত্যি। ঠিক করে দাঁড়াও ওখানে। হ্যাঁ, সিনেমাতে এইরকম সিচুয়েশনে হিরোরা হিরোইনদেরকে কি করে? বলে উঠেছিস কেন রে পেতনি? বলে উঠেছিস কেন? তুই বাচ্চা, তুই কি শিশু? নাম নাম বলছি। চলো বাড়ির সবাইকে গিয়ে বলে আসি। এই না না, এখন না, এখন তো কিছু করেই উঠতে পারলাম না। দাঁড়াও আর একটু গুছিয়ে নি, তারপর সবাইকে বলবো। আরে বাবা, তুমি যে ভেবেছো সেই ভাবনাটাই সবাইকে বলবো। চলো। আর একদম না, এখন না। এই দেখেছো তো, এটাই হচ্ছে তোমার প্রবলেম। আগে থেকে লাফালাফি জুড়ে দাও। কিছু হলোই না, আর এখন থেকে সেলিব্রেশন শুরু করে দেবো। একে কি বলে জানো? গাছে কাঁঠাল গোঁফে তেল। আগে সবটা ভালো করে গুছিয়ে নি, তারপর না হয় বলবো। গাছের কাঁঠাল গোফের তেল মানে কি? দেখো, এটা হচ্ছে একটা বাংলা প্রবাদ। মানে তুমি এক্ষুনি যেটা করতে যাচ্ছিলে সেটা। সেটা তো বুঝলাম, কিন্তু কেন বলে সেটাই তো বুঝলাম না। প্রশ্ন বিচিত্রা তুমি, বুঝলে? শোনো, কাঁঠালের তো আঠা থাকে, তো কাঁঠাল যখন পাকতে যাওয়া হয় তখন তেল মেখে যেতে হয়। একবার একটা লোক কি করেছিল জানো? কাঁঠাল গাছ পুঁতেই গোঁফময় তেল মেখে বসেছিল। তবে কাঁঠাল হবে কি হবে না তার ঠিক নেই, আগে থেকেই লাফালাফি। এবার বুঝেছো ব্যাপারটা? ও গট ইট। হয়েছে, এবার বাংলা শেখা হয়েছে। এবার আমাকে একটা কথা বলতে দাও। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। দেখো, তুমি না থাকলে আমি তো এভাবে ভাবতে পারতাম না। থ্যাংক ইউ উর্মি, থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস ওকে, আমি নিলাম তোমার থ্যাংক ইউ। আরেকটা কথা, আমি এই ট্রাভেল এজেন্সিটার নাম ঠিক করে ফেলেছি। কি গো? উর্মি ট্রাভেলস। সর্বনাশ, এদের ভাব ভালোবাসা তো দিন দিন বাড়ছে। এতদিন ঘরের মধ্যে পথ চলা ছিল, এবার তো হাত ধরাধরি করে বাইরেও বেরিয়ে পড়ছে দুজনে। যত দিন যাচ্ছে দুজনে তত বেশি করে জড়িয়ে যাচ্ছে যেন। না না, এটা হতে দেওয়া যাবে না। ওদের এত কাছাকাছি আসতে দেওয়া যাবে না। এমন ব্যবস্থা করব সবটা চলে যাবে। পেতনিকে যদি আবার সবার সামনে খারাপ প্রমাণ না করেছি, তাহলে আমার নামও রিনি নয়। ছিল সকালগুলো কলার জুড়ে ঘাম, কোন গোপনে দক্ষিণ হাওয়া দিল যে ডাকনাম, কে জানে কার উর্মি ট্রাভেলস লেখা থাকে অল্প কথায়। ভিনদেশে এক পরি এসে বলবে পরিচয়, কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়। এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। ও জেঠিমণি, বলছি দাও না, আমি করে দিচ্ছি, দাও। তুই ছাড় না রিনি, আমি করছি তো। আরে বাবা, তোমার কত কাজ, আমি এটুকু এগিয়ে দিতে পারবো না? তুমি
তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। কত কাজ মানে? আরে কাল আমাদের ভালো মন্দ খাওয়া দাওয়া হবে তো। খাওয়া দাওয়া? কোন আনন্দে? তুমি আমার কাছে কেন লুকোচ্ছ জেঠিমণি? আমি কি বাইরের লোক নাকি? টুকাইদা উন্নতি করলে তো আমার খুশিই হবে, বলো। সব তুই কি বলছিস বলতো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এমা, টুকাইদা তোমায় বলেনি? টুকাইদা ট্রাভেল এজেন্সি খুলছে তো। মহালয়ার দিন নান্টুর গ্যারেজে উদ্বোধন হবে, তার আগে কত কাজ না। ভুলভাল বকিস না তো। খেপেছিস নাকি তুই? হ্যাঁ, ওই দেখো বলে নাকি ভুলভাল বলছে। আরে সবাই জানে নান্টুর গ্যারেজে সবাই কথা বলা বলি করছে। সবাই ভুল বলছে। তুই তো জানিস পাড়ার লোকে কেমন গুজব রটায়। ওসব সত্যি না। আরে বাবা সত্যি সবাই জানে। টুকাইদা আর বৌদি কাল সকালবেলা নান্টুর গ্যারেজে যাবে সবকিছু গোছাতে। আর এই বুদ্ধিটাও না বৌদি টুকাইদাকে দিয়েছে। টুকাই ব্যবসা করবে আর সেই বুদ্ধি উর্মি দিয়েছে? এত কিছু হয়ে গেল অথচ আমি কিছুই জানলাম না। না না, কোথাও একটা ভুল হচ্ছে। এই তো এইবার আগুনটা লাগবে লাগবে করছে। কি হয়েছে গো জেঠিমণি? তুমি কি সত্যিই জানতে না? টুকাইদা তোমায় বলেনি? কাজে কমে হয়তো ভুলে গেছে। যাক, এখন তো তুমি জেনে গেলে। কি মজা হবে বলো তো? টুকাইদার ট্রাভেল এজেন্সি থাকলে আমরা সবাই ফ্রিতে ঘুরতে যেতে পারবো। তুই এখন যা, আমায় কাজ করতে দে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি কাজ করো, বা আমি কালকে আসবো। ওদের সবাইকে হেল্প করতে হবে তো। বললাম তো তোকে যেতে। জেঠিমণি, তুমি রাগ করেছো তাই না? টুকাইদা যে তোমাকে বলেনি, আমি না জানতামই না। আমার মনে হয় তোমাকে বলে দেওয়াটা না ঠিক হয়নি। ও জেঠিমণি, তুমি না প্লিজ টুকাইদাকে বলো না আমি তোমাকে বলেছি, নাহলে আমাকে খুব বকবে। আসলে এত আনন্দের খবর না আমি আর চেপেই রাখতে পারি। একটা কথা বললে তোর কানে যায় না তাই না? বলছি তো যেতে, সেই তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকর বকর করেই যাচ্ছিস। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ও হ্যাঁ, তোমাকে তো আসল কথাটা বলাই হয়নি। বৌদির নামে নাম রাখছে জানো তো, উর্মি ট্রাভেলস। আমি এলাম। এমা, টুকাইদা তোমায় বলেনি? টুকাইদা ট্রাভেল এজেন্সি খুলছে তো। বৌদির নামে নাম রাখছে জানো তো, উর্মি ট্রাভেলস। টুকাই আমাকে একবারও বললো না। লেগেছে লেগেছে আগুন, আর যে সে আগুন না, একেবারে দাবানল। এবার দেখি তোকে কে বাঁচায়। টুকাইদা ট্রাভেল এজেন্সি খুলছে তো। আর এই বুদ্ধিটাও না বৌদি টুকাইদাকে দিয়েছে। টুকাইদা তোমায় বলেনি? বৌদির নামে নাম রাখছে জানো তো, উর্মি ট্রাভেলস। হোর্ডিং এর লেআউট বানিয়ে ফেললাম। এবার তোমার যারা যারা চেনাশোনা আছে তাদের সবাইকে জানিয়ে দাও যে তুমি বিজনেস শুরু করতে চলেছো। তারপর আমরা আস্তে আস্তে প্রমোশন বাড়াবো। চেনাশোনা বলতে, ও হ্যাঁ শোনো না, এই আমি ওই যেসব বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাই না, ওদের বাবা মারা আমাকে খুব বিশ্বাস করে, বুঝেছো? তো ভাবছি ওনাদেরকেই আমি প্রথমে বলবো কথাটা। চিন্তা করিস না টুকাই, একবার ব্যবসাটা শুরু হয়ে যা, দেখবি আস্তে আস্তে সব ভালো হবে। আর একবার ভাবো, সবাই যখন জানতে পারবে কত খুশি হবে। সব থেকে বেশি খুশি কি হবে বলো তো? রাখি আন্টি। শুক্লা, কি গো বসে আছো কেন? হ্যাঁ, শরীর খারাপ লাগছে? অম্বল হয়েছে? ওষুধ দেবো? হ্যাঁ গো। কিছু হয়নি। হ্যাঁ, কিছু হয়নি? এমনি শুধু শুধু বসে আছো? সারাদিন এত খাটাখাটনি করো, তুমি তো এই সময় ঘুমে ঢলে পড়ো একেবারে। হ্যাঁ গো, কি হয়েছে গো তোমার? হ্যাঁ শুক্লা, ও শুক্লা, কি হয়েছে বলো না। শুক্লা, বলো না আমাকে কি হয়েছে,
বলবে না? দুয়ারের দিকে তাকিয়ে কি অত দেখছিস বড় বউ? কেউ আসবে নাকি? না না, কে আর আসবে? ওই তো দাদা ভাইরা এসে গেছে। এদিকে ছেলের ওপর এত রাগ, আর এদিকে দৌড় ধরে দাঁড়িয়ে আছিস কতক্ষণে ছেলে ফিরবে, কতক্ষণে ছেলে খাবে। হ্যাঁ, মা ছেলে ঝগড়া বুঝি না বাপ, যেমন রাগ তেমনি ভাব। গাড়ি চালানো কেমন হলো? আজ তো গাড়ি তো গাড়ি চালাতে যাইনি মা, অন্য একটা কাজে গেছিলাম, ওই আমাদের নান্টুর গ্যারেজে গো। টুকাইদা আর বৌদি কাল সকালবেলা নান্টুর গ্যারেজে যাবে সবকিছু গোছাতে, আর এই বুদ্ধিটাও না বৌদি টুকাইদাকে দিয়েছে। এতক্ষণ তাও একটা আশা ছিল যে রিনি হয়তো ভুল জানে, কিন্তু এবার যে আর কোনো দ্বন্দ্ব রইল না টোকাই। বিনি, ওদের ভালো করে খেতে দিয়ে দে তো। এই বড় বৌদি, কি হলো তোমার? কিছু না, চোখে বোধহয় নোংরা পড়েছে রে। কি হলো ব্যাপারটা? শোনো 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 শোনো, তুমি তো রাগী আন্টিকে কিছু বললে না, এরপর জানতে পারলে যদি রাগ করে? আরে এখন কি বলবো, বললাম তো আগে কাজটা পুরোটা এগোক না। আচ্ছা বেশ ঠিক আছে, কাল বিকেলে না হয় একেবারে সবাইকে বলবো। ঠিক আছে, তুমি যা ভালো বুঝো করো। কি দাদা ভাই, তোরা কি রে সারাক্ষণ গল্প করে তোদের আঁচ মেটে না না? ঠিক আছে, তোরা গল্প কর, আমি যাই, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, আমাকে রেডি হতে হবে। বাই। আমিও যাই, আমারও কাজ আছে। এই কি কাজ? বলা যাবে না। মানে বলা যাবে না মানে নাকি? আবার কিছু একটা খিচুড়ি পাকাচ্ছ? খিচুড়ি না টুকাই, বিরিয়ানি। বাই। ফোনটাকে খাটের ওপর রেখে মুদি দিয়ে আছে স্নানে। ভেরি গুড। মাই গুডনেস, কল লিস্টে তো সুমনের নামটাই সব থেকে বেশি বার। এইটাই মৌদিদির বয়ফ্রেন্ড হবে। কি করি? তো ভেবে কাজ নেই উর্মি, একটা ফোন করে দে। আমি বাস স্টপে চলে এসেছি, আপনি আসুন। ওকে। আজ তো দুজনকে হাতে নাতে ধরবো। দেখি, পজিশন চেক। উর্মি গন। টুকাইদা কি করছে দেখে আসি। পেতনিটা চোরের মতো লুকিয়ে লুকিয়ে কোথায় গেল? যাই দেখে আসি। এই মিমি, ওই পেতনিটা না লুকিয়ে লুকিয়ে কোথাটা গেল, চ দেখে আসি চ। উর্মিতে যেখানেই যাক, কিন্তু তোকে এবার আমি জাহান্নামে পাঠাবো। তার মানে? কবে পিকলুদার সাথে সবটা ঠিক করবি সেটা বল। ও এই ব্যাপার। আরে ওসব এরম করে বললে হয় নাকি, সময় লাগে। সময় নেই রিনি, তোর কথা শুনে আমি উর্মিদের সব ক্ষতি চুপচাপ সহ্য করেছি। তুই বলেছিলি পিকলুদার সাথে আমার ফিক্স করিয়ে দিবি, আর আজ দেখলাম পিকলুদা শিবানীকে নিয়ে ঘুরছে। ভাগ্যিস আমি দোকানে যেতে গিয়ে দেখলাম। এবার দেখ, বাড়ি গিয়ে তোর সব কীর্তির কথা ফাঁস করে দেবো। তুই পিকলুদার লোভ দেখিয়ে আমাকে দিয়ে একের পর এক কাজ করিয়েছিস। আজ দেখ তোর কি হয়। মিমি, আমি না তোর বেস্ট ফ্রেন্ড, তুই আমার সাথে এমনটা করতে পারবি? তুই বেস্ট ফ্রেন্ডের মতো কি কাজ করেছিস রে? তুই কবে বলেছিস পিকলুদার সাথে আমার দেখা করিয়ে দিবি? আজ অব্দি পারলি? আর আমার বেলায় শুধু বেস্ট ফ্রেন্ড, তাই না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই রাগ করিস না, আমি প্রমিস করছি আমি 2 দিনের মধ্যে সব কথা বলিয়ে দেবো। 2 দিন? হ্যাঁ 2 দিন। মনে থাকে জানো। এই তো মিস্টার খানিক, এইবার দেখি মু দিদি কি করে। আপনি পড়বেন? ওই তো মু দিদি এসে গেছে।
পড়তে হলে কিনে নিলেই পারেন, রাখুন, আমি একটা কিনে নেবো। সকাল সকাল জ্বালাতো। কি ব্যাপার, আপনি আজ হঠাৎ করে এই জামা কাপড়ে? আপনার অফিস নেই? না, আসলে আজকে আমি অফিস যেতে পারবো না। আসলে আমি যেখানে থাকি, মানে আমার রুমে, ওখানে ওই ধরেছে, পেস্ট কন্ট্রোল থেকে লোক আসবে। এমা, তাহলে আজকে আপনি এসছেন কেন? আপনাকে না দেখলে আমার দিন ভালো যায় না, তাই। हाय कितना प्यार इन दोनों में, कितना प्यार है। এবার তো তোমায় ধরবো মু দিদি। আপনি কেন এমন পাগলামি করেন বলুন তো? আনরোমান্টিক। আপনি বিরক্ত হন বুঝি? তাহলে ভালো লাগে। যতটা ভেবেছি তার থেকে বেটার। না থাক, এখানে যদি ওদের সামনে যাই তাহলে মজাটা মাটি হয়ে যাবে। বাস স্ট্যান্ড মোটেই কাপলদের ধরার জন্য ভালো জায়গা নয়। এবার আমাকে বড় প্ল্যান করতে হবে। অটো, না, ছাড়লে চলবে না, শেষ অবধি দেখতে হবে কোথায় যায়। খুব ভালো ব্যাপারটা পড়ুন। উর্মি, এই উর্মি। আরে কি হলো, চেঁচামেচি করছিস কেন? উর্মি কোথায় গো? উর্মি কোথায়? বউটা কার? আমার। তাহলে কে জানবে উর্মি কোথায়? ছোটকা সবসময় ইয়ার্কিটা ভালো লাগে না, বলো না উর্মি কোথায়? দৌড় বাবা। এই উর্মি। এখানে যে নেই তা তো দেখতেই পাচ্ছিস। কি উর্মি রান্নাঘরেও তো নেই? হ্যাঁ, কি? হ্যাঁ, নেই? ইস, তখনই বলছিল কি একটা কাজে বেরোবে। এ বাবা, আমার তো তখনই বোঝা উচিত ছিল। কি করেছিস তুই? আমি কিছু আমার মেয়েটাকে বকাবকি করেছিস তো আবার? না, আমি কিছু বলিনি, আমি বকাবকি করিনি। এই তুই করিস তো কে করেছে? নিখাত তুই কিছু করেছিস না? তোর যখন মাথা গরম হয় তখন তোর কোনো খেয়ালই থাকে না। নিশ্চয়ই বকাবকি করেছি, এবার কিন্তু আমি তোকে মেরে দেবো। মেরে দেবো বললে হবে না, ছোট সত্যিকারের মার প্রয়োজন, মার। আরে আমি কি কি করেছিস? আমি কি বাড়িটা চিনে গেলাম, এবার শুধু মু দিদিকে এনে এখানে ফেলতে হবে। তার আগে বাড়িটার জিওগ্রাফিটা একটু ভালো করে দেখে নি। দাঁড়ান না, দেখছেন তো একটা কাজ করছি। উফ বাবা, জান তো ব্যস্ত আছে, বুঝতে পারছেন না নাকি? আমি তো যেতেই চাইছি, আপনি রাস্তা গার্ড করে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, আপনি কি করছেন এখানে? কে আপনি? এই রে, বিপদ হয়ে গেল। সুমন বাবু যদি বেরিয়ে চলে আসে তাহলে তো প্ল্যানটাই বানচাল হয়ে যাবে। আমি সেলস গার্ল। তাই? কি বিক্রি করছেন? সাবান, ডিটারজেন্ট। ও, তা সাবান ডিটারজেন্ট কি বাড়িতে রেখে এসেছেন? কোথায় সাবান ডিটারজেন্ট? দেখুন, আমি ভীষণ এক্সপার্ট, হাত খালি। হ্যাঁ, আমার কাছে আমার জিনিসপত্র বেশিক্ষণ থাকে না, আমিও নিজে বেশিক্ষণ থাকি না, সব বাই। না না, আপনি বাড়ির মধ্যে উকি ঝুঁকি দিয়ে কি দেখছিলেন?
বৌদি? কার বৌদি? আপনি বুঝতে পারছেন না, আমি হলাম মোমো দিদি, নন্দিনী, নন্দিনীর বৌদি আমি। আপনি নিশ্চয়ই নন্দিনী নাম শুনেছেন। তাই বলুন। হ্যাঁ, সুমন বলেছে ওনার কথা আমাকে, কিন্তু আমি দেখিনি। সে কি আপনাকে মোমো দিদির ছবিও দেখায়নি? না, সুমন দেখায়নি। ও বলেছে আগে প্রপোজ করব, যদি হ্যাঁ বলে তারপর ছবি দেখাবো। এখনো প্রপোজও করেনি? সেটাই তো, সুমন যা ভীতু, ও ভয় পায় যদি নন্দিনী না করে দেয়। না না না, ফা কিছু হবে না, আমি বলছি হ্যাঁ। হ্যাঁ, আপনি বলে দিলেই হবে। না, আপনি বুঝতে পারছেন না। দেখুন, হ্যাঁ তো আমি বললে হবে না, হ্যাঁটা তো মোমো দিদিকেই বলতে হবে। কিন্তু আমার মোমো দিদিকে হ্যাঁ বলানো তো সোজা নয়। আমার মোমো দিদি যা মানুষ, তাকে হ্যাঁ বলাতে গেলে না একটা প্ল্যান করতে হবে। প্ল্যান? প্ল্যান করাটা একটা আর্ট। আপনি যদি আমার সাথে প্ল্যানে থাকেন তাহলে আপনিও সেটা শিখে যাবেন। ওকে, আপনি এক কাজ করুন, আমার নাম্বারটা নোট করুন। নাম্বারটা আপনি নোট করে রাখুন, আমি আপনাকে বলছি। 98301234। হ্যাঁ, ঠিক আছে। আপনি আমাকে একটা মেসেজ করে দেবেন, কারণ আমার ফোনটা না আমার কাছে নেই, আমার ফোনটা মামনির কাছে আছে, আমি ফেলে এসেছি। ওকে। অভিক বাবু, আপনি আমার সাথে এই প্ল্যানটা থাকবেন তো? আচ্ছা।